नमस्कार, मैं पापिया। আমি আজ আবার এসে পড়েছি 10 রূপে দশভুজার পরের পর্ব নিয়ে। আজকে আমি বেশি কিছু বলবো না, আজ তোমাদের সোজা রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটি রেসিপি দেখাবো টিফিনের। এই আর কদিন পরেই তো বৃষ্টি পড়তে শুরু করবে, তো বিকেলবেলা বৃষ্টি পড়লে তখন চায়ের সাথে এই রেসিপিটা খুব জমে যাবে। চলো দেখাই। এই রেসিপিটার জন্য আমি প্রথমে চিড়ে নিয়েছি, চিড়েটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে 2-3 বার। এরপরে এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি। এখানে আছে লঙ্কা কুচি, আদা কুচি, চিনি, নুন, 2টো ডিম লাগছে, আর লাগছে ভাজার জন্য সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে ভাজবো। আচ্ছা, এবার চলো এই ইসের মধ্যে চিড়েটার মধ্যে আমি ডিম দিচ্ছি 2টো। এবারে লঙ্কা কুচি আর আদা কুচি, লঙ্কা প্রায় 3টের মতো আছে, আর 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির থেকে একটু ছোট আদা কুচি রয়েছে। এগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে একদম কুচি করা, এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। হাফ চামচ চিনি দিলাম, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, ধরো 1.25 চামচ চিনি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখতে হবে। আচ্ছা, আমি দেখো এর ওপরে একটু হলুদ দিয়ে দিয়েছি। আসলে এটা তো হলুদ না দিলেও চলে, কিন্তু আমার আবার একটু, এরপরে হলুদটা দিলে রঙটা দেখতে ভালো লাগে, আর তোমরা যদি না চাও সেটা নাও দিতে পারো। আসলে আমাদের বাঙালদের মধ্যে, অন্তত আমার বাবারা যেখানকার বরিশালের, ওখানে একটু আছে যে অসুচ বাড়ি ছাড়া, হলুদ ছাড়া রান্না খায় না, যে কারণে মোটামুটি সব জিনিসেই ঝাল আইটেম বা কিছুতে আমরা হলুদ দিই। ঠিক আছে, এবার চলো তা ধুয়ে নিই। আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই আইটেমটার নাম হচ্ছে চিড়ের চপ বা চিড়ের পকোড়াও বলতে পারো, যার যা খুশি। তেলটা গরম হোক ভালো করে। এবার এগুলোকে ছোট্ট ছোট্ট চপের আকারে দিয়ে দাও, বাড়িয়ে। যেহেতু ডিম দেওয়া হয়েছে একটু ফুলবে। এটা খুব চটজলদি বানানো যায়, এবং বাড়ি থেকে এলে চিড়ে, ডিম এগুলো তো থাকেই, কোনো অসুবিধা নেই। চায়ের সাথে ভালো খাওয়ার একটা, বিশেষ করে বর্ষার দিনে বিকেলবেলা তো খুবই ভালো লাগে। এই দেখো, এবার আমি পকোড়াগুলোকে উল্টে দিয়েছি। একটা পিঠ একটু একটু ভাজা হয়ে গেছে বলে উল্টো দিকটা দিয়েছি ভাজা করতে। একটু কমিয়ে বাড়িয়ে করতে হয়। ভাজা হোক। তবে চিড়েটা তোমরা যেটা নেবে, চিড়েটা একটু মোটা চিড়ে নেবে, না হলে কিন্তু একটু বেশি নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। বরং চিড়েটা যদি মুখে একটু কটকট করে পড়ে তাহলে বেশি ভালো লাগবে খেতে।
নাও, এবার তৈরি হয়ে গেছে আমার চিড়ের পকোড়া। সাজানো হয়ে গেছে সস দিয়ে, শুধু খাবার অপেক্ষা। এবার দেখো তোমরা এটা বানিয়ে, আমার তো মনে হয় ভালো লাগবে খুবই। চায়ের সাথে খেতে, গেস্টদেরও দিতে পারা যাবে খুব সহজে। দেখো করে ভালো লাগলে জানিও। আজকে এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো পর্ব নিয়ে আসবো। চলি।